আপনি তো সকালবেলা একটা অভিযোগ করেছিলেন, এরপর তো অনেক কেন্দ্র ঘুরলেন, এরপর কি অবস্থা? এই একটু আগেও আরেকটা কেন্দ্র ৭৪-এ বললো যে পোলিং এজেন্ট ঢুকতে দিচ্ছে না, প্রিজাইডিং অফিসার কথাও বলছে না। তো এটা সারাদিন ধরেই চলছে এবং আমার পক্ষে তো প্রার্থী প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে এটা দেখা সম্ভব না। তো এইটা আসলে গ্রহণযোগ্য না, কারণ আমার পোলিং এজেন্ট বাইরে দাঁড়া আছে, ভেতরে ভোট গণনা চলছে আর মাত্র 1 ঘন্টা বাকি আছে। তো এই অসঙ্গতিগুলো আছে, তবে মানুষ ভোট দিতে আসছে। এখন আমাদের আহ্বান থাকবে, যেহেতু আর 1 ঘন্টা বাকি আছে, যারাই এখনো ভোট দেন নাই দ্রুত ভোট কেন্দ্রে চলে আসেন। 1 ঘন্টার মধ্যে 4:30-এর মধ্যে ভোট কেন্দ্রে থাকলে ভোটটা যত দেরি হোক না কেন ভোট কেন্দ্র ভোট নেওয়া হবে, সেটাই আহ্বান থাকবে। হ্যাঁ, জানিয়েছি। মানে এখন কি এই ধরনের অভিযোগ কিন্তু আমরা ঢাকার মধ্যে অন্য কোনো প্রার্থীদের কাছ থেকে তেমন গুরুতরভাবে শুনি, কেউ দু একটা কেন্দ্র বিচ্ছিন্নভাবে অভিযোগ করেছে, যেহেতু আপনার আপনার কিছু বলার আছে? আমি তো বললাম, আমি তো বলেছি। মানে এই অসঙ্গতির পরেও অনেক ভালোবাসা, অনেক শুভকামনা জানাচ্ছেন, এসে এসে জানিয়ে যাচ্ছেন যে আমরা ফুটবলে ভোট দিয়েছি। অ্যাবসলিউটলি নট। এখানে কেন্দ্রের বাইরে আপনারা সকালে দেখেছিলাম যে কিছুটা ব্যাক করেছিলেন আপনি, এবং এই মুহূর্তে দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কথা উঠেছে যে আপনি দারুণ দেখে কাম ব্যাক দিয়েছেন। তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? আমি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখতে পারতেছি না, সো আপনারা জানবেন কি হচ্ছে, বাট আমরা খুবই কনফিডেন্ট, পিপল আর অন আওয়ার সাইড, মানুষ আমাদের সাথে আছে। সো মানে কি বলবো, কোনো সংশয় নাই। ঠিক আছে।